সজল, সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে কারা থাকছেন আজকের বৈঠকে, আর নতুন কমিশনের সদস্যরা আজ শপথ নিয়ে নির্বাচন কমিশনে আসবেন কিনা? আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের নবগঠিত নির্বাচন কমিশন যে শপথ সেটি দুপুরে অনুষ্ঠিত হবে এবং এরপরে হয়তো বিকেল নাগাদ তারা অফিসে আসতে পারেন এবং আজকে কমিশনের একটা বৈঠকও হওয়ার কথা রয়েছে। কিন্তু সকাল থেকে একটি ধারাবাহিক বৈঠকের অংশ, যেটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনের যে ধারাবাহিক বৈঠক করছেন তারা বিভিন্ন মহলের সঙ্গে। আজকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, এর আগে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। ধারাবাহিকভাবে তিনি বৈঠক করছেন, সেই কমিটি বৈঠক করছে এবং সেখান থেকে যে প্রস্তাবনাগুলো আসছে সেখান থেকেই আসলে মূলত এই কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দিবেন কিংবা উপদেষ্টা পরিষদের কাছে দিবেন, এই আলোচনার ভিত্তিতেই তারা একটি সুপারিশমালা তৈরি করে তারপর উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে দিবেন। মূলত একটি সুপারিশমালা তৈরি করবেন তারা, যেখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা এরই মধ্যে আসতে শুরু করেছে। যদি আগের যে বৈঠকগুলো হয়েছে সেখান থেকে যে প্রস্তাবনাগুলো এসছে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা নিয়ে নানান ধরনের মতামত এসছে। না ভোট রাখার ব্যাপারে মতামত দিয়েছেন কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে করার কথা বলেছেন। আবার রাষ্ট্রপতির যে নির্বাচনের পদ্ধতি সেটি নিয়ে মন্তব্য করেছেন কেউ। সব মিলিয়ে নির্বাচনের যে ট্রেন্ড সেটি চলতে শুরু করেছে খুব ভালোভাবেই। আজকে যে নির্বাচন কমিশন তারা শপথ গ্রহণের পরে অফিস করবেন হয়তো বিকেল নাগাদ, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা তাদের যে ধারাবাহিক বৈঠক কিংবা ধারাবাহিক মত বিনিময় সেটি সেরে নিচ্ছেন এবং তারা হয়তো খুব শিগগিরই প্রস্তাবনা আকারে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবনাগুলো তুলে ধরবেন। সব মিলিয়ে বলাই চলে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে আশা আকাঙ্ক্ষার জায়গা কিংবা দেশের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা সাধারণ মানুষের, সেটি বাস্তবায়নের পথে একটু একটু করে আবার এগোচ্ছে বাংলাদেশ তথা নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও। এই ছিল আমার কাছে। আসিফ।